দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজো আসতে চললো, আর আমি এখনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই উঠতে পারলাম না। তো যাই হোক, এখন শেয়ার করছি। তো তোমাদের সকলকে এখন বলছি শুভ বিজয়া। তো এখন হচ্ছে কি, এটা ছিল দশমীর দিন। তো আর এই দিনে আমার শরীরটা অনেক খারাপ ছিল, তার আগে থেকে, নবমীর পরে থেকে। তো যাই হোক, বর্মশাইকে বলেছিলাম যে আমাদের বিসর্জনে যেন আমি যেতে পারি, সেইভাবে মেডিসিন নিয়ে আসবে, আমি যেন খেয়ে সুস্থ হতে পারি। তো সেই মতো আমি দুপুরবেলা খেয়েছিলাম, খাওয়ার পরে আমি বিকেল থেকে সুস্থ হয়ে গেছিলাম। তো তারপরে দেখো, একদমই সোজা রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে একদম চলে এসেছি মণ্ডপে। আর এসেই তো দেখছি সবাই খুব নাচানাচি করছে, আর আমিও তো একটু মানে ননদ রয়েছে, সবাই রয়েছে, আমাদেরকেও টানছে, তো আমারও ইচ্ছা করছে একটু ডান্স করি। তো আমি চলে গেছিলাম তাদের সাথে। তো যাই হোক, তারপরে একটু নাচানাচি করার পরে চলে এসেছি এখানে। আজকে আমাদের বিসর্জনের দিন, এখানে খিচুড়ি ভোগ খাওয়ায়। তো এখানে একটু খাওয়া দাওয়া সারতে এসেছিলাম। খাওয়া দাওয়া সেরে তারপরে আবার যাব ওখানে। তো দেখো, আর এদিকে হচ্ছে এরা সবাই খাচ্ছে আর ডান্স করছে, পাশেই দেখতে পাচ্ছ। আর সব কিন্তু গানই চলছে এখানে। এখানে তো দিতে পারবো না সাউন্ডটা, ওই জন্য। তো তারপরে আবার খাওয়া দাওয়া সেরে ওখান দিয়ে তারপরে এসেছি চলে এখানে। তো মণ্ডপের সামনে এসে এখন বসে রয়েছি। আর এই দেখো, এদের এখন এবারে মেয়েদের ডান্স হয়ে গেছে, বউদের ডান্স হয়ে গেছে, এবার হচ্ছে ছেলেদের ডান্স। এখন বসে বসে দেখা হচ্ছে। আর এখানে দেখো, পাড়ার কাকিমা, জেঠিমা, বউ, মেয়ে সবাই বসে রয়েছে। মাকে নামাবে কখন, আর সিঁদুর দান করবে, বরণ করবে মাকে। তো এখানে সিঁদুর মাখামাখি খেলাখেলি হবে। তো সেই আশায় এখন বসে রয়েছি সবাই মিলে। তো দেখা যাক এদের কখন শেষ হয়। তো তারপরে ফাইনালি এখন মাকে নামাতে চলেছে। তো এখন মাকে সবাই মিলে, আর এখন বাজে কটা যেন, 12টা, রাত 12টা না 12:30 এরকম টাইমে মাকে নামানো হচ্ছে। তো এতক্ষণ বসেই থাকতে হয়েছে। তার একটা দিন, এই দিনে তো আবার হচ্ছে কি, মানে না যদি থাকতে পারি সেটাও একটা মনে খুব কষ্ট লাগবে, যে বাপের বাড়িতেও আমি যেতে পারিনি এবছর। মানে এই ফার্স্ট টাইম মনে হয়, এত বছর বিয়ের পরে আমি যেতে পারিনি। মনে একটা কষ্টও রয়েছে যে যেতে পারলাম না এবছর, শরীরটা খারাপ হওয়ার কারণেই যেতে পারিনি। তো যাই হোক, তো এখানে তো মাকে একটু বরণ করতেই হবে। তো বরমশাই তো খুব রাগ করছিল, তোমার শরীর খারাপ, তুমি কেন গিয়েছো, এতক্ষণ থাকতে হবে না, খুব রাগ করছিল। তাই বললাম ঠিক আছে, একটু শরীরটা খারাপ থাক, আমি একটু মাকে একটু বরণ তো অবশ্যই করি। তো যাই হোক, তো এখন তো সবাই মিলে বরণ করতে লেগে পড়েছে। আর এই যে আমি উপরে উঠেছি, আর কি দুষ্টু করছে বউটা, আমাকে বলছে ফেলে দেব, এটা শুধু নাড়াচ্ছে। একে হচ্ছে কি ভয় পাচ্ছি, অনেকটা উঁচু, তো ওই জন্য করে। আর খুব মজা করেছি সবাই। তো এখন হচ্ছে মাকে বরণ করছি। মাকে তো প্রথমে পান দিয়ে একটু বরণ করে নিলাম, যেভাবে আমি করি, আমার শাশুড়ি মা শিখিয়েছে সেভাবেই করি। আর দেখো, এখানে একটু এবারে মাকে মিষ্টি খাইয়ে দিলাম। তো তারপরে এখানে একটু জল খাইয়ে দিচ্ছি। মা তো আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কৈলাসে, তো মনে তো একটু কষ্ট রয়েছে অবশ্যই। যতই আমরা আনন্দ করি, যতই আমরা যাই করি না কেন, মনে তো অবশ্যই কষ্ট লাগে। তো মন থেকে যদি মাকে ভালোবাসো, ভগবানকে ভালোবাসো, অনেকে মনে করে মাটির ঠাকুর কি করে মানে এরকমভাবে কষ্ট পায়, অনেকে হয়তো মনে করে। কিন্তু যদি মন প্রাণ দিয়ে ভগবানকে বিশ্বাস করা যায়, সেই মাটিটাকেই যদি মা ভাবা যায়, তাহলে কিন্তু সেই মাটিটাই কিন্তু মা হয়ে ওঠে। তো যাই হোক, এখানে মাকে বরণ করে নিলাম, নিয়ে আমার এখন বরণটা শেষ হলো। তো তারপরে চলে এসেছি এখন সিঁদুর খেলা করতে। এখন সবাইকে সিঁদুর মাখাচ্ছি আর সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, অনেক বউ ছিল, আর অনেকটা রাতও হয়ে গেছিলো। তো কিছু তো করার নেই, এত মানে বউ মেয়ে সবাই তো এক এক করে দিতে তো অনেকটা টাইম লেগে যায়, তাই না? তো যাই হোক, আবার হচ্ছে কি রাতের দিকে আবার যখন আর কি মাকে নিয়ে যাওয়া হবে, তখন হচ্ছে কি মেঘ করে এসছে, খুব বৃষ্টি আসবে এরকমই ভাব। তো এখন রাত অনেক হয়েছে, বাজে মনে হয় ঠিক 2টো বাজে এরকমই। তো এখন এবারে মাকে বিদায় দেওয়ার পালা, তাই মনে একটু খুব কষ্টও হচ্ছিল। তো আবার এসো মা ফিরে, এটাই মনে মনে ভাবছিলাম, আবার দিনটা কবে ফিরে আসবে, এইভাবে যেন হাসি খুশিভাবে সবাই মিলে আবার আনন্দ মজা করতে পারি। তো যাই হোক, মা এখন বিসর্জনের পথে এগিয়ে চলেছে। তো দেখো, এখানে কিন্তু লোকের ভিড়টা কিন্তু কমেনি, সবাই কিন্তু রয়েছে যতই রাত হোক। তো যাই হোক, চলো, এখন তো মা বিসর্জনের পথে একদম চলে এসেছি গঙ্গার পাড়ে। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।